কলেজে গেলাম, সেখানটায় কেমন কি পার্সেন্টেজ চাইছে, মার্কস চাইছে, তো সমস্ত কিছু তোমাদের সাথে অল্প অল্প করে যতটা শেয়ার করা যায় শেয়ার করব। আমি সত্যি কথা বলছি, এইসব এক্সাম যে হয়, এইসব যে মানে টেস্টগুলো হয়, এইসব নাম তো আমি কখনো শুনিনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। মা বাবা হয়ে এখন সব থেকে বড় দায়িত্ব পালন করছি। দেখো, আমরা তো জন্ম তো দিয়ে থাকি, কিন্তু বাচ্চাকে জন্ম দিলে তো হয় না। তাকে আমরা যেমন ভালো পুষ্টিকর খাবার খাইয়ে তাকে আমরা তার শরীরের ভিতটা তৈরি করি, যাতে সে ভবিষ্যতে অসুস্থ না হয়ে পড়ে, যাতে সে সুস্থ সবল থাকে, সেরকম তাকে ভালো শিক্ষা দেওয়ারও ব্যবস্থা আমাদেরকেই করতে হয়। ভালো শিক্ষা দেওয়ার যে রাস্তাটা, পথটা, সেটা আমাদেরকেই তৈরি করে দিতে হবে। দেখো, বাচ্চাকে শুধু খাওয়ালে পড়ালে হয় না, তার ভবিষ্যৎটা যাতে আমরা ভালো করতে পারি, শক্ত করতে পারি, সেটা আমাদেরকেই দেখে নিতে হয়। আর আমরা যদি তার ভবিষ্যতের রাস্তাটা ঠিকঠাক ভাবে তৈরি করে দিতে না পারি, তাহলে কে করে দেবে বলো? তোমরাই বলো বন্ধুরা। বাবা মাদেরই তো অবশ্যই করে দিতে হবে। তো যাই হোক, আমি কিছুদিন তোমাদের সাথে সেইভাবে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার ভিডিওর থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে আমার ছেলের এই মুহূর্তে ছেলের জন্য টাইম, মানে ছেলেকে টাইম দেওয়া। তো তার জন্য আমি বর্তমান তো তার এক্সাম চলছে, তো তাকে এক্সাম হল অবধি নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, তারপরে তার এক্সাম শেষ হওয়ার আগেই কিন্তু আমাদেরকে তার যেই রেজাল্টের ভিত্তিতে তাকে কোথায় কোন কলেজে দেব, কি করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা এখনই আমাদের ডিসাইড করে নিতে হচ্ছে, কারণ এরপরে মুশকিল আছে, অনেক সময় হয়ে ওঠে না। তো সেই জন্যই কোন ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, সেখানটায় কেমন কি পার্সেন্টেজ চাইছে, মার্কস চাইছে, তো সমস্ত কিছু তোমাদের সাথে অল্প অল্প করে যতটা শেয়ার করা যায় শেয়ার করব। তো বোর্ডের এক্সাম তো এখনো শেষ হয়নি, আর তার ভেতরে আরও যেই মেন এক্সাম আরও আছে, সেটা কবে শুরু হবে এখনও তো ডেট দেয়নি। তো দেখা যাক সেটা কবে শুরু হয়। তো আমরা এখন চলেছি, তাকে স্কুলে নিয়ে যাচ্ছি যেখানে সেন্টার পড়েছে বোর্ডের এক্সামে। তো চলো, কি এক্সাম আছে শুনে নি। টেস্ট আছে, বল কি পেপার আছে ভেবে বলছি। সবসময় ভাবলে কি হয় বল? ও ভেবে বলবে একটু পরে। এই তো এক্সামের বাইরে দাঁড়িয়ে আছি, সেন্টার বাইরে ঢুকে বলে দিব কোন এক্সাম ছিল। ওটা দেখা কি, এটা কি বুকস দেখা? হ্যাঁ, ম্যাথস বলতেও পারছে না। হয় তুমি এদিকে এসো, তুমি এসে বাবু। এখন বাবু না, হাই হ্যালো। ছেলের ব্যাগটা পর্যন্ত আমাকে নিয়ে আসতে হয়েছে বইয়ে। কি বলবে, এত বড় হয়েছে তো, এই যে এখনো ব্যাগ খুলিনি। কি বলবো বাবা, এখন শুধু হেল্প করে। এক্সাম টাইম হচ্ছে 10:30, কিন্তু 10টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর আমরা 9:30টার দিকে স্কুলে ঢুকে যাই, আর তারপরে কিন্তু 9:30 থেকে আমরা পুরো টাইমটা কিন্তু স্কুলেই ওয়েট করতে থাকি, কারণ অটোতে করে যাওয়া আসা, আর এখানটা অটো ভাড়াটা প্রচুর নিয়ে নেয়। আর তাছাড়া আমরা ছাড়তেও চাই না, আমরা সঙ্গে করে নিয়ে আসি, আবার সঙ্গে করে নিয়ে যাই। বাবা মা দুজনেই আমরা বসে থাকি। দেখো, বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হলে তারপরে তো অবশ্যই একা একা সব জায়গায় যাওয়া আসা করবে, কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে আসতে আমাদের নিজেদেরই ভালো লাগে। তারপরে তো অবশ্যই ছেড়ে দিতে হবে, একা একাই যাওয়া আসা করবে। তো যাই হোক, হয়ে গেল, এক্সাম দেওয়া হয়ে গেল। আমরা এতক্ষণই বসে আছি, এদিক ওদিক একটু পাইচারি করি, একটু ঘোরাঘুরি করি, তো আর কি করব এতক্ষণ ধরে। তো তারপরে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলাম, সেখানটায় কেমন কি ব্যাপার সেটা একটু জেনে নিই। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, লেখাই আছে বিটেক কম্পিউটার সায়েন্স। আর তোমাদেরকে এখানটায় পার্সেন্টেজটা লেখা নেই, আমি একটু বলে দিচ্ছি। প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটার জন্য মিনিমাম 75% লাগবে, JEE মানে JEE এন্ট্রান্স যেটা আছে সেটার 75% মিনিমাম লাগবে। আর তারপরে বাকিগুলো মোটামুটি পার্সেন্টেজের ভিত্তিতে পাওয়া যাবে। তো আমার ছেলে মোটামুটি সবগুলোই পেয়েছিল। তো তারপরে দেখা যাক কি আমরা সিদ্ধান্ত নিই। আর মেকানিক্যালেও পেয়ে গেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর সিভিলেও, কিন্তু আমরা এখনও ডিসাইড করিনি। এগুলো তো চটজলদি ডিসাইড করা যায় না, এটা মানে সমস্ত কিছু জানকারি নিয়ে তারপরে আমাদেরকে ডিসাইড করতে হবে। আর যখন এসেছি তখন ভাবলাম ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরটা একবার একটুখানি শেয়ার করে নিই। আর নিজেকেও খুব লাকি মনে হচ্ছিল, কারণ আমি কোনো দিনও ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে যাইনি। তো সেই জন্য একটু বাইরেরটা শেয়ার করে নিলাম। তো ক্লাস ওপরে হয়, আর নিচের দিকে এনকোয়ারি আছে, অনেক কিছু আছে ব্যাপার। পুরোটা তো অবশ্যই শেয়ার করা সম্ভব নয়, জাস্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম।
এটা ইন্দোরের একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা আমাদের বাড়ির কাছাকাছি আছে। অবশ্যই বাড়িতে রান্না করেই গেছি, আজকে চিকেন হয়েছিল। মাংসের লাল ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা চিন্তা ভাবনা এখন করছি ছেলেকে নিয়ে যে তাকে কোথায় দেব, কি ব্যাপার। সেটা এত তাড়াতাড়ি তো হবেই না। যাই সিদ্ধান্ত নিই না কেন তোমাদের সাথে অবশ্যই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। তো আমার খিদে ছিল না বলে তাই আমি একটা ছোট্ট প্লেটে নিয়ে বসে। তো যেই পার্সেন্টেজের ভিত্তিতে ও অনেকগুলো কলেজ তো পাচ্ছে এখন, কিন্তু তাহলেও তার আরও কিছু কিছু ফর্ম ফিল আপ করার থাকে অন্যান্য কলেজে। অনেক কলেজ তো অনেক আছে, অনেক কিছু মানে প্রসেস থাকে তার। তো সেই সব কলেজের জন্য তাকে ফর্ম ফিল আপ করানো থেকে, আর ফর্ম ফিল আপ করা মানেই বুঝতে পারছো অনেক কিছু ব্যাপার থাকে, সেটাকে ভালো করে মন শান্ত করে করা। তো যাই হোক, সমস্ত কিছুতে তো আমাকে মানে আমাদের বাবা মাকেই অবশ্যই হেল্প করতে হবে, তাই না? তো যাই হোক, ওইগুলোতে এখন কোথায় কি করছি সেগুলো অবশ্যই শেয়ার করবো। আর সব থেকে বড় ব্যাপার জানো তো, মানে আমি সত্যি কথা বলছি, এইসব এক্সাম যে হয়, এইসব যে মানে টেস্টগুলো হয়, এইসব নাম তো আমি কখনো শুনিনি, কিন্তু তাও সব একটা করে শুনতে হচ্ছে, যা জিনিসগুলো জানতে হচ্ছে, জেনে তারপর মানে ছেলে তো জানছে, কিন্তু তাহলেও আমাদেরকে অবশ্যই অনেক কিছু খোঁজ খবর রাখতে হচ্ছে। তো ব্যাস, তারপরেই আমরা দেখছি কোথায় কি করতে পারি না করতে পারি। কিন্তু এটা ঠিক কথা, আমরা মা বাবা হিসাবে পাশে আছি, আর সবসময় আমরা পাশে থাকব। চলার পথে সবসময় আমরা পাশে আছি, এগিয়ে চলো। জন্য আমাদের পুরো ফোকাসটা এখন ছেলের উপর অবশ্যই, কারণ ছেলের থেকে এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই কোনো কিছু নয়। তো তারপরে দেখা যাক কোথায় কি হচ্ছে, তোমাদের সাথে অবশ্যই একটা করে শেয়ার করব। হ্যাঁ, কি করছিস? ফর্ম ফিল আপ করছি। কিসের জন্য সেটা তো বল। ডান্স, মিউজিক, গেমস। বল বল বল, কিসের ফর্ম ফিল আপ করছিস? ওই তো অলিম্পিক্স এর গেম, অলিম্পিক্স এর জন্য ফর্ম ফিল আপ করছি। বল, ইয়ার কি মানিস না, বল কিসের ফর্ম ফিল আপ করছিস? ইঞ্জিনিয়ারিং কলেজে করছি, ভিআইটি। ভিআইটি। আর একটা কি এক্সাম? সিইউইটি। ওটা হয়ে গেছে না? ওটা করো না, ওটা ফর্ম ফিল আপ করিস না এখনো? না। আচ্ছা আচ্ছা, এই ফর্ম ফিল আপ চলছে। তুমি দেখে নাও আগে। হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ, দেখি। হ্যাঁ, দেখছি। করে দিই। সিইউইটি এক্সাম, সিইউইটি আবার দু রকমের আছে, একটা পিজি আছে, একটা ইউজি আছে, তারপরে ভিআইটি, তারপরে ট্রিপল আইটি, তারপরে এরকম অনেক কিছু নাম আছে যেগুলো সত্যিকারে আমি তো শুনিনি কখনো। তো দেখা যাক, সেইগুলো এখন জানকারি নিচ্ছি। তারপরে ফর্ম ফিল আপ তো অবশ্যই চলছে, তারপরে কোথায় কি এক্সাম হবে, কবে হবে, কি ব্যাপার। তো যাই হোক না কেন, তোমাদের সাথে একটা করে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর হ্যাঁ অবশ্যই দেখতে থাকো আমার ব্লগগুলো। টাটা, বাই বাই, ভালো থেকো।